আজকের দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যে বিষয়টিকে নিয়ে গুটি কয়েক কথা উপস্থাপন করব বলে মনস্থির করেছি, সেই সাবজেক্টটির নাম হলো সালাত। আমি আপনি এই বিষয় সম্পর্কে খুব ভালো অবগত রয়েছি যে সালাত আদায় করার নিমিত্তে আজ আমি আপনি মসজিদে একত্রিত হয়েছি। সেই সালাত সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বোপরি আমি আপনি লক্ষ্য করি যে সালাতের আবিধানিক অর্থ কি। যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে বুঝতে পারা যায় সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা। যদি আমি আপনি এর পারিভাষিক অর্থ লক্ষ্য করি তাহলে বোঝা যায় শরিয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটস্থ হওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা, ভিক্ষা ও প্রার্থনা করার ইবাদত তথা সর্বোত্তম মাধ্যম হলো সালাত। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা চাইবো, প্রার্থনা করব, সেই প্রার্থনা করার একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম বা ইবাদত হলো এই সালাত। আসুন আমি আপনি লক্ষ্য করি এই সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যদি আমি আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাতে নয় বরং তিনি একাধিক জায়গাতে তিনি এই সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। অতএব বোঝা গেল সালাত এমন গুরুত্বপূর্ণ বিষয় যে কুরআন মাজিদের মধ্যে যত বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে সর্বাধিক আলোচিত বিষয় হলো সালাত। সবথেকে বেশি আলোচনা কোন বিষয়কে নিয়ে হয়েছে? সালাত সম্পর্কে। আমি আপনি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের ভিতরে আলোচনা করেছেন পাহাড় সম্পর্কে, পর্বত সম্পর্কে, চন্দ্র সূর্য সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, পশু পিপীলিকা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন যাকাত সম্পর্কে, হজ সম্পর্কে, ঈমান সম্পর্কে। একদায় মনুষ্য জাতি এই পৃথিবীর ধরাধামে কিভাবে চলাফেরা করবে, তার এই বর্তমান বাস্তব জীবনে কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চললে সে সফল কাম হবে আর কোন পদ্ধতি অবলম্বন করলে পরে সে অসফল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে কুরআন মাজিদের মধ্যে আলোচনা করেছেন। তবে এই সমস্ত বিষয়ের মধ্যে হতে সব থেকে বেশি যে বিষয়ে তিনি আলোচনা করেছেন সেটি হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন মাজিদের মধ্যে আলোচনা করে জানিয়েছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এবং তার সঙ্গে সঙ্গে যাকাত প্রদান করো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে, 45 নম্বর আয়াতে, 110 নম্বর আয়াতে, 238 নম্বর আয়াতে, সূরা হজের 41 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে, এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন সূরা মায়েদার 12 নম্বর আয়াতে, সূরা মায়েদার 55 নম্বর আয়াতে, সূরা তাওবার 5 নম্বর, 11 নম্বর, 71 নম্বর আয়াতে। এমন ভাবে যদি আমি বলতে চাই আরো অসংখ্য রেফারেন্স দেওয়া যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত সম্পর্কে আলোচনা করেছে। তাহলে এ থেকে আপনি বুঝতে সক্ষম হই যে সালাতের গুরুত্ব কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে তিনি বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু কারা করে?
যারা সালাত আদায় করে তারাই রুকু করে। অতএব বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের একটি অংশকে দিয়ে তিনি পুরো সালাতকে বুঝিয়েছেন। অতএব আমাকে আপনাকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে হলে সালাত সম্পাদন করতে হবে। অতএব এই সালাতের গুরুত্ব অনেক বেশি অপরিসীম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের পূর্বে যা কিছু প্রেরণ করবে, যা কিছু সৎ কর্ম করে তা প্রেরণ করবে, তা কিছু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে সুস্পষ্টভাবে পরিষ্কার করে দিয়েছেন যে এই পার্থিব জগতে, পৃথিবীর ধরাধামে আমি আপনি যা কিছু সৎ কর্ম করছি তথা সালাত এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ইবাদত যা কিছু করছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমি আপনি প্রাপ্ত করব। তাই আমার আপনার নৈতিক দায়িত্ব হবে এই পৃথিবীর ধরাধামে থাকাকালীন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত বান্দেগি করা তথা সালাত সম্পাদন করা। কেননা সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদত, উৎকৃষ্ট মানের ইবাদত হলো সালাত। সেজন্য করে আমাকে আপনাকে সালাতের দিকে অগ্রসর হতে হবে। শুধু তাই নয়, আমি আপনি যদি দ্বিতীয় পয়েন্টের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো কালেমায়ে শাহাদাতের পরে পরে ইসলামে সালাতের স্থান। আমি আপনি কালেমায়ে শাহাদাত পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনি, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন। সহিহুল বুখারী 8 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়াস সাওমি ওয়া রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে ইসলামের ভিত তথা ইসলাম দণ্ডায়মান রয়েছে 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে, 5টি খুঁটির উপরে। আর তার মধ্যে প্রথম খুঁটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাক্ষ্য প্রদান করা যে তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তিনি হলেন প্রকৃত অর্থে রব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার প্রেরিত দূত। এই কথাটা যখন আমি আপনি বলি তখন আমি আপনি ঈমানদার মুমিন হিসাবে বিবেচিত হই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি মুমিন হয়ে যায়, আল্লাহতে বিশ্বাসী হয়, তার দ্বিতীয় কর্ম হিসাবে বিবেচিত হয় সালাত ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় কাজ কি? সালাত। তাহলে আমি আপনি এই পৃথিবীর ধরাধামে আমি আপনি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে পরিচয় দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসী হিসাবে পরিচয় দিই, আমার আপনার নৈতিক দায়িত্ব হবে যে বিশ্বাসের পরে পরে সালাত আদায় করা। হতভাগা মুসলিম আমি আপনি এটি বুঝি, বোঝা সত্ত্বেও সালাতের নিকটস্থ হতে চাই না। আমাকে আপনাকে বুঝতে হবে সালাতের নিকটস্থ হতে হবে। সালাত বড় দামি সম্পদ। শুধু তাই নয়, আমি আপনি যদি এই সালাতের গুরুত্ব বুঝতে চাই, লক্ষ্য করতে হবে তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো ঠিক এমনটি যে সালাতের গুরুত্ব এতটা বেশি ইসলামের মধ্যে যে সালাত মিরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা ফরজ করেছেন। একটু আপনাদের বোঝানোর জন্য আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজের বিধান দিয়েছেন, তিনি যাকাতের বিধান দিয়েছেন, তিনি সিয়ামের বিধান দিয়েছেন, তিনি আরো অনেক বিষয়ে হারাম হালালের বিধান দিয়েছেন, তিনি সুদ ঘুষের বিধান দিয়েছেন।
জেনা ব্যভিচারের বিধান দিয়েছেন, এমন করে বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে আলোচনা করেছেন। কিন্তু এই সমস্ত বিধান দেওয়ার ক্ষেত্রে তিনি জিবরিল আমিনকে দিয়ে ওয়াহী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত দূতের উপরে ওয়াহীর মাধ্যমে দিয়েছে। কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে যে সালাত এতটা বেশি গুরুত্বপূর্ণ, এতটা বেশি দামি সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত ফরজ করার নিমিত্তে তার প্রেরিত দূত, তার খলিল, তার বন্ধুকে, তার দোস্তকে নিজের কাছে ডেকে তারপরে কথোপকথনের মধ্য দিয়ে, আলাপচারিতার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে দিয়েছেন এই সালাত। তাহলে বলুন তো, যে সালাতটা তার নিজের কাছে ডেকে কথোপকথনের মধ্য দিয়ে সালাত প্রদান করেছেন, সেই সালাতের গুরুত্ব বেশি না কম? সেই সালাতের গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে তিনি এমন পদ্ধতি অবলম্বন করেননি, কিন্তু সালাতের ক্ষেত্রে তিনি এমন পদ্ধতি অবলম্বন করেছেন। আমি আপনি মেরাজের ঘটনা শুনেছি। যদি আপনারা দেখে নিতে চান, আমি আপনাদেরকে কোটেশনটা বলে দিই। সহিহুল বুখারী 349 নম্বর হাদিস, সহিহুল মুসলিম 300 নম্বর হাদিস। যদি আপনি লক্ষ্য করেন, অনেক লম্বা চওড়া হাদিস, মেরাজের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিনের সঙ্গে ভ্রমণ করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এমন করে তিনি পাড়ি দিতে দিতে গিয়েছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। অনেক নবী এবং রাসূলের সঙ্গে দেখা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এই বিষয়গুলো অনেক লম্বা চওড়া হাদিস। তবে সর্বশেষ কথা হলো এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ভ্রমণ করার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যে বিষয়টি তিনি নিয়ে এসেছেন সেটি হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন 50 ওয়াক্ত সালাত, কিন্তু সেই 50 ওয়াক্ত সালাত মূসা আলাইহিস সালামের পরামর্শ দেওয়ার নিমিত্তে তিনি আল্লাহর কাছে কমাতে কমাতে 45 ওয়াক্ত তিনি কমিয়ে ফেলেছেন। মাত্র 5 ওয়াক্ত বাকি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বান্দা যদি তুমি এই 5 ওয়াক্ত পড়ো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের নেকি তোমার নামায় আমলে লিখে দেব। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এই সালাতের গুরুত্ব কম নয়, অনেক বেশি। একটু আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে এই সালাতের মূল্যায়ন করতে হবে। শুধু তাই নয়, যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। 4th নম্বর পয়েন্ট, এই সালাত এতটা দামি ইবাদত যে 7 বছর বয়স থেকে আদায় করতে হয়। একজন মানুষ, একজন বালক, সে আদায় করবে কত বছর বয়স থেকে? না, 7 বছর বয়সে যখন উপনীত হবে তখন সালাত আদায় করার নিমিত্তে তাকে বলতে হবে, তাকে ভেজতে হবে, তাকে পাঠাতে হবে সালাত আদায়ের নিমিত্তে। কত বছর বয়সে? 7 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, মিশকাতুল মাসাবিহ 572 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম 10। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাপ্তহীন ভাষায় ঘোষণা করে জানিয়ে দিলেন, যখন একজন ছেলের বয়স কিংবা মেয়ের বয়স 7 বছরে উপনীত হয়, তখন তাকে সালাতের জন্য নির্দেশ দাও, তাকে সালাতের জন্য আদেশ দাও, তাকে সালাতের জন্য বলো। যখন তার 7 বছরে উপনীত হয়, ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাকে বেত্রাঘাত করো। 7 বছরে তুমি নির্দেশ দিয়েছো, তাকে সালাতের জন্য পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছো, কিন্তু তারপরেও সে সালাতমুখী হয়নি, সালাত পড়ার জন্য আগ্রহী নয়। এমত অবস্থাতে যদি 10 বছরে পৌঁছে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াজরিবুহুম, তাহলে তাদেরকে বেত্রাঘাত করো, তাদেরকে আঘাত করো। কেননা এখন সে 10 বছরে উপনীত হয়েছে, তথাপি তাকে সালাত আদায় করতে হবে, কিংবা বাচ্চাদেরকে সালাত আদায় করাতেই হবে। কেননা সালাতের গুরুত্ব অনেকটা বেশি। আমি আপনি অনুধাবন করি না, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে তো এমনটি নয়, কিন্তু সালাতের ক্ষেত্রে এমনটি বিষয় যে তাকে আঘাত করো। সেজন্য করে আমি আপনি
ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা প্রত্যেকে নিজে নিজে সালাত আদায় করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমার আপনার ছেলে মেয়ে এবং ঘরের যে সমস্ত পরিবারবর্গ রয়েছে তাদেরকে সালাত আদায় করানোর নিমিত্তে আমি আপনি সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই সালাতের গুরুত্ব এতটা বেশি। পঞ্চম নম্বর পয়েন্ট যদি লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে একজন মুমিনের সর্ব অবস্থাতে পালনীয় যে ফরজ রয়েছে সেটি হলো সালাত। একজন মুমিন যে আল্লাহতে বিশ্বাস করে তার সর্ব অবস্থাতে সালাত আদায় করতে হবে, সালাত থেকে বিমুখ হওয়ার কোনো উপায় নেই। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, সূরাতুন নিসা 101 নম্বর আয়াত থেকে নিয়ে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা সালাতের বিষয়ে যত্নবান হও। কোন বিষয়ে যত্নবান হতে হবে? সালাতের বিষয়ে। দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ আমি আপনি সালাতের বিষয়ে যত্নবান হই না, বরং নিজের দেহের বিষয়ে আমি আপনি যত্নবান হই, আমার আপনার ব্যবসা বাণিজ্যের বিষয়ে যত্নবান হই, আমি আপনি আমার আপনার ঘর কিভাবে তৈরি করব, কোন সময়ে কোন কাজে যাব, কি করব, সব বিষয়ে যত্নবান হয়ে থাকি। কিন্তু যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল মাজিদে নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, সে বিষয়ে আমি আপনি যত্নবান হতে পারিনি। এর থেকে দুঃখজনক বিষয়, আফসোসের বিষয় আর কি হতে পারে? তিনি বলেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত তথা আসরের সালাতের বিষয়ে তোমরা যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাসত্ব করার নিমিত্তে আল্লাহর দিকে অগ্রসর হবে এবং দাঁড়াবে, সেই সময় তোমরা বিনয়ী চিত্তে নম্রতার সঙ্গে শালীনতাকে বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমরা দণ্ডায়মান হও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। ঠিক তার পরের আয়াতে যদি আমি আপনি লক্ষ্য করি, সূরাতুল বাকারা 239 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যদি তোমাদের ভীতি বা শত্রু পক্ষ আক্রমণ করতে পারে কিংবা কোনো ভয়ের কারণ থেকে যায়, ফারিজালান, তোমরা চলাফেরা করছো, রাস্তা দিয়ে যাচ্ছ, এমন অবস্থাতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে তোমরা হাঁটতে হাঁটতে সালাতকে সম্পাদন করে দাও। আও রুকবানা, কিংবা তোমরা গাড়িতে সওয়ারি করছো, কিংবা হয়তো এমন হতে পারে কোনো ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে আছো, এমন অবস্থাতে সালাতের টাইম হয়ে গেছে, তাহলে ওই ঘোড়ার পিঠে বসে বসে, উটের পিঠে বসে বসে সালাত আদায় করে নাও। কেননা শত্রুপক্ষের একটা ভয়ের কারণ রয়ে গেছে, ভীতির কারণ রয়েছে, না জানি দাঁড়িয়ে যদি সুষ্ঠুভাবে সালাত আদায় করি তাহলে আক্রমণ করতে পারে, আরো কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা হাঁটতে হাঁটতে, সওয়ারি করতে করতে সালাত আদায় করে নাও। শুধু তাই নয়, আমি আপনি যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সূরাতুন নিসার 1 থেকে 3 নম্বর আয়াতে। আয়াতটি লম্বা চওড়া, আপনারা একটু অর্থ দেখে নেবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে যায়, সেই যুদ্ধের ময়দানে গিয়ে কিভাবে সালাত সম্পাদন করবে তাও তিনি বলে দিয়েছেন। কেননা কাফির মুশরিকরা তারা তো আক্রমণ করার নিমিত্তে মুসলমানদের উপরে তৈরি থাকবে, এমত অবস্থাতে সমস্ত মুসলিম যদি একসঙ্গে সালাত আদায় করে তাহলে তো আক্রমণ করে দিতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সালাত আদায় করতে হবে তা তিনি কোটেশন করে দিয়েছেন এই সমস্ত আয়াতের মধ্যে। যে এক দল সালাত আদায় করবে, এক দল পাহারা দিবে সশস্ত্র অস্ত্র নিয়ে। আর যদি হাদিসের ব্যাখ্যা দেখেন
তাহলে সেখানেও বুঝতে পারবেন কিভাবে সালাত আদায় করতে হয়। আমি আপনি জানি কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, তাহলে তাকে বসে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করতে পারছে না, তাহলে সে শুয়ে শুয়ে সালাত আদায় করবে। শুয়ে সে কোনো হাত পা নাড়াতে পারছে না, তবুও তাকে ধীর ও স্থির ভাবে কোনো কিছু না নাড়িয়ে ধ্যান করে করে তাকে সালাত আদায় করতে হবে। তথাপি সালাত থেকে কোনো বিমুখ হওয়ার অবকাশ নেই। সালাত অবধারিত, সালাত আদায় করতেই হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা থেকে আমি আপনি এগুলো শিক্ষা অর্জন করি। তাই আমার আপনার নৈতিক দায়িত্ব হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ ইবাদত এই সালাতকে তথা নামাজকে যথাসাধ্য মূল্যায়ন করা। আমি আপনি ইনশাআল্লাহ মূল্যায়ন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। শুধু তাই নয়, আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে যখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে সেই কিয়ামতের দিনে মাহশরের মাহমাটে যখন উঠবে, তখন সর্বপ্রথম যে বিষয়ে তাকে অবহিত করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানতে চাওয়া হবে তার থেকে, সেটি হবে সালাত। অতএব কিয়ামতে সর্বপ্রথম যে আমাল সম্পর্কে, যে কর্ম সম্পর্কে আমার আপনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইবেন, সেটি আর অন্য কোনো বিষয় নয়, সেটি হবে সালাত। এজন্য করে আমাকে আপনাকে এই সালাত সম্পর্কে একটু বুঝতে হবে। এটি বর্ণনা এসেছে মিশকাতুল মাসাবিহ 1330 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের ময়দানে মাহশরের মাহমাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে সমস্ত আমলের মধ্য হতে সর্বপ্রথম যে আমল সম্পর্কে, যে কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে জানতে চাইবেন, সেই বিষয়টি হলো সালাহ। আর এই সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইবেন। আহারে মুসলিম, যে সালাত সম্পর্কে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে, সেই সালাতের আমি আপনি ধার ধারি না, তাহলে আমার আপনার উপায়টা কি হবে? আমি আপনি গিয়ে কি সেখানে উত্তর দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পৃথিবীর ধরাধামে গিয়ে আমার আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে মত্ত ছিলাম, আমার আপনার বিবি বাল বাচ্চা নিয়ে মত্ত ছিলাম, আমরা পৃথিবীর যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলো নিয়ে মত্ত ছিলাম, আমরা আপনার সালাতের ধার ধারিনি, এমনটা উত্তর দেওয়া কি সম্ভব হবে? অতএব আমার আপনার নৈতিক দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি আপনি গোলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, যে চক্ষু দিয়ে আমি আপনি প্রত্যক্ষ করে আমার আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখি কোন গাছটা ভালো রয়েছে, কোন গাছটা মরে যাচ্ছে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে, আমি আপনি সব কিছু দেখি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত দিয়েছেন হাত, বড় নিয়ামত দিয়েছেন কান, এবং বড় নিয়ামত দিয়েছেন তিনি মাগাজ, দিমাগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নিয়ামত হলো অমূল্য সম্পদ। এই এতগুলো অমূল্য সম্পদ পাওয়ার পরেও যদি আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব না করি, তাহলে কোন মুখে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ করব, কিভাবে মুখ দেখাবো? সেজন্য করে আমাকে আপনাকে একটু বুঝতে হবে। খুতবা আমি আপনি শ্রবণ করি, সারা জীবন শুনে আসছি এবং আগত দিনেও শুনবো, কিন্তু খুতবা শোনা নয়। খুতবা শোনার পরে পরে সেই খুতবাকে যথার্থ মূল্যায়ন করার নিমিত্তে আমাকে আপনাকে ভাবতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে যে মূলত আবার আপনার নৈতিক করণীয় কর্তব্যটা কি, কি করা দরকার। আফসোস, আপনারা সুন্দর মসজিদ বানিয়েছেন, চাকচিক্যময় মসজিদ, দোতলা মসজিদ, কিন্তু ফজরের সময় মুসাল্লি কজন? 3 জন, 4 জন, 5 জন। কেন? জোহরের সময় মুসাল্লিও কম, আসরের সময়, মাগরিবের সময় যথাযথ মুসাল্লি নেই, কিন্তু চায়ের দোকানে অনেক মানুষ আড্ডা দেয়, অযথা সময় অতিক্রম করে বিভিন্ন জায়গাতে, কিন্তু সালাতের দিকে অগ্রসর হতে চায় না। কেন? এমনটি কেন? আমি আপনি কি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করছি না? নিশ্চিত ভোগ করছি। সেহেতু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার নিমিত্তে আমাকে আপনাকে সালাতে আসতে হবে, মসজিদে এসে সালাত সম্পাদন করতে হবে। শুধু তাই নয়,
আমি আপনি যদি লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থাতে যখন ছিলেন, সেই অন্তিম লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ নসিহা ছিল সেটিও ছিল সালাত। কি গো, সেটি কি ছিল? সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম লগ্নে সালাতের কথা ভোলেননি। তিনি সালাতের বিষয়ে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। সালাতের বিষয়ে তিনি বলেছেন, আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, সুনান ইবনে মাজার 2698 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 5156 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আর অন্য একটি বর্ণনা এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। দুটি হাদিস একই, কিন্তু কোন একটি হাদিসে এসেছে ইত্তাকুল্লাহ, একটি হাদিসে ইত্তাকুল্লাহ আসেনি। একটি হাদিসে দুবার সালাতের কথা বলা হয়েছে, একটি হাদিসে একবার সালাতের কথা বলা হয়েছে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম লগ্নে তিনি বলেছেন, as-সালাত as-সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি তোমাদের ভিতরে প্রকৃত অর্থে আল্লাহ ভীতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, তাহলে পৃথিবীর ধরাধামে অনৈতিক কাজ কর্মকাণ্ড করার আগে একবার তোমরা অবশ্যই ভাববে জিনার সন্নিকট হওয়ার ইতিপূর্বে তোমরা ভাববে, সুদ খাওয়ার ইতিপূর্বে একবার ভাববে, তার সঙ্গে সঙ্গে যাবতীয় যত অন্যায় রয়েছে। যদি আল্লাহ ভীতি থাকে তাহলে তোমরা ভাববে, আর যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে ভাবার কোনো তো প্রশ্নই নেই। সেজন্য করে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অধীনস্থ যে দাস দাসী রয়েছে সেই দাস দাসীর বিষয়ে আল্লাহকে ভয় করো। যদিও এখন বর্তমান পরিস্থিতিতে দাস দাসী নেই, তবে হ্যাঁ, আমার আপনার বাড়িতে অনেক কাজের লোক থাকে, কাজের মেয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করব। কেননা আমার আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে আমরা অনৈতিকভাবে তাদের উপরে অযথা কাজ চাপিয়ে দেব না, অনৈতিকভাবে তাদের উপরে জুলুম চালাবো না, অনৈতিকভাবে তাদেরকে আমরা খেতে দেব না। এমনটি আমার আপনার দ্বারা সম্ভব হবে না যদি আল্লাহ ভীতি থাকে আমার আপনার মধ্যে। আর যদি আমার আপনার ভিতরে আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা তাদের উপরে জুলুম চালাবো, নির্যাতন চালাবো। হয়তো হতে পারে তারা তাদের জন্য যে কাজ করার সাধ্য নেই সেই কাজ আমরা তাদের উপরে চাপিয়ে দেব। কখন? যখন আল্লাহ ভীতি না থাকবে। সেজন্য করে আমার আপনার নৈতিক দায়িত্ব আল্লাহর ভয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হাজিরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের নিমিত্তে আমি আপনি আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে দেব। কেননা আল্লাহর কাছেই তো মাথা ঝোঁকাতে হবে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো কিছুর কাছে নয়। সেজন্য করে আমাকে আপনাকে এই সালাতের গুরুত্ব বুঝতে হবে। সালাত অনেক দামি। সালাত কতটা দামি আমাকে আপনাকে বোঝার জন্য লক্ষ্য করতে হবে কুরআন মাজিদের দিকে। আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে তিনি বললেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন, ফরিয়াদ করলেন, হে রব্বি মাওলা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে সালাত কায়েমকারী বানান, আমাকে সালাত কায়েমকারী বানান। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হলেন জাতির পিতা, আমার আপনার পিতা, সেই পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছেন। তিনি নবী, তথাপি ফরিয়াদ করছেন, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার বংশধরদের মধ্যে হতেও তাদেরকে সালাত কায়েমকারী বানান, তথা আমার সন্তান সন্ততি যারা আসবে তাদেরকেও সালাত কায়েমকারী বানান। এবং তার সঙ্গে সঙ্গে আমি যে প্রার্থনা করছি, আপনার কাছে ফরিয়াদ করছি, এই প্রার্থনা কবুল করে নিন, মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছেন।
এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনাটা এতটা গ্রহণীয়, এতটা বরণীয়, এতটা ভালো লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল মাজিদে তিনি কোটেশন করে দিয়েছেন, নোট করে দিয়েছেন, তিনি তুলে দিয়েছেন, যাতে করে আমি আপনি সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিলেন সে বিষয়টি জানতে পারি, এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে আমি আপনি জ্ঞান অর্জন করার পরে যেন সেই দিকে ধাবিত হতে পারি, শিক্ষা অর্জন করে তার যথার্থ মূল্যায়ন করতে পারি। সেজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল মাজিদে তা বর্ণনা দিয়েছেন। আমাকে আপনাকে শিখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি দোয়া করতে পারেন নবী হয়ে আল্লাহর কাছে, আমি আপনি তো সামান্য জঘন্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আমাকে আপনাকে ফরিয়াদ করতে হবে, প্রার্থনা করতে হবে, এই সালাতের যথার্থ মূল্যায়ন করতে হবে, সালাতের গুরুত্বটা বুঝে আমাকে আপনাকে সালাতের দিকে ধাবিত হতে হবে। সালাত থেকে বেগৌফ হওয়া যাবে না। শুধু তাই নয়, আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা দিয়েছেন, এর রেফারেন্সটা হলো সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। লুকমান হাকিম সম্পর্কে আমি আপনি জেনেছি তিনি হলেন জ্ঞানী ব্যক্তি। লুকমান হাকিম তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, তথা তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশ কুরআনুল মাজিদে তিনি কোটেশন করেছেন। সূরাতুল লুকমান 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তা জানিয়ে দিয়েছেন যে লুকমান হাকিম তিনি কি উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে। আচ্ছা, আমি আপনি যদি জানি, জানার পরে আমি আপনি আমার আপনার সন্তানকে উপদেশ দেব ইনশাআল্লাহ। আমাকে আপনাকে শিখতে হবে লুকমান হাকিম তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, আর সেই জ্ঞানী ব্যক্তি কি জ্ঞান দিয়েছেন, কি বিষয়ে তার ছেলেকে নসিহা করেছেন, আমাকে আপনাকে জানার পরে সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে যে আমার আপনার সন্তান সন্ততি যেগুলো রয়েছে তাদের বসে এই বিষয়ে অবহিত করা, তাদেরকে বলা, সেদিকে ধাবিত করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা অতীব পছন্দ হওয়ার কারণে তিনি তো কুরআনুল মাজিদে নোট করে দিয়েছেন যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে। লুকমান হাকিম তিনি তার ছেলেকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তিনি তার সন্তানকে ডেকে বললেন, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমুরু বিল মারুফ, এবং তার সঙ্গে সঙ্গে সৎ কাজের বিষয়ে মানুষকে নির্দেশ দেবে, মানুষকে বলবে, মানুষকে বোঝাবে। ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, এবং যেগুলো অন্যায় কাজ রয়েছে, অসঙ্গত কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেগুলোকে মানুষকে বিরত রাখার নিমিত্তে প্রচেষ্টা চালাবে। তুমি নিজে বিরত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। সৎ কর্মের বিষয়ে মানুষকে বলা, অসৎ থেকে মানুষকে বাধা দেওয়া। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার পুত্র সন্তান, দেখো এই কর্ম করতে গিয়ে হতে পারে মানুষ যখন সতের কথা বলবে, সালাত নিজে পড়বে, সালাতের বিষয়ে বলবে, অন্যায় পথ থেকে মানুষকে বাধা প্রদান করবে, তখন এমনটি হতে পারে যে ওই মানুষ রেগে গিয়ে রাগান্বিত হয়ে তার উপরে আক্রমণ করতে পারে, চড়াও হতে পারে, দুটো কটু কথা বলতে পারে, আরো কিছু কার্যকলাপ করতে পারে। তাই তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাক। এই যখন এই কাজগুলো করবে তখন তোমার সামনে অনেক বিপদ আপদ আসবে, সেই বিষয় থেকে তুমি ধৈর্য ধারণ করবে। কত সুন্দর কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দ হওয়ার কারণে তিনি তা কোটেশন করে দিয়েছেন। তাই আমার আপনার নৈতিক দায়িত্ব হবে যে ছোটবেলা থেকে, বাচ্চা বেলা থেকে আমার আপনার সন্তানকে নসিহা দেয়া। হে পুত্র সন্তান, হে বাবা ছেলে, হে বাবা মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সালাত আদায় করো, সালাত পড়ার জন্য ট্রেনিং নাও, সালাত পড়ো, এবং তার সঙ্গে সঙ্গে তাকে শেখাতে হবে অন্যায় কথা বলতে নেই, ভালো কাজ করার জন্য মানুষকে বলবে, নিজেও ভালো কাজ করবে। এমন ভাবে আমি আপনি যদি ছোট্টবেলা থেকে আমার আপনার সন্তান সন্ততিকে শিক্ষা দিই, ইনশাল্লাহ আশা করা যায় তারা দ্বীনের পথে পথিক হবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বীনের পথে যথাসাধ্য পরিচালিত হবে। আর যদি আমি আপনি
এমন ভাবে নসিহা না দিই, তাহলে হতে পারে ওই সন্তান বড় হয়ে আপনার উপরে জুলুম চালাবে, আপনার উপরে নির্যাতন চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে শয়তানের পথিক হবে এবং শয়তানের পথে পরিচালিত হবে। সেজন্য করে আমার আপনার নৈতিক দায়িত্ব এই সালাতের গুরুত্ব বুঝে, সালাতের মাহাত্ম্য বুঝে আমার আপনার সন্তানকে নসিহা করা। শুধু তাই নয়, এই সালাতের গুরুত্ব সম্পর্কে একাধিক কথা রয়েছে, হাদিস এবং কোরআন রয়েছে। আরেকটি আপনাদের সম্মুখে উপস্থাপন করি যে আমি আপনি প্রকৃত অর্থে অনেক সময় আল্লাহর কাছে ফরিয়াদ করি কখন? যখন বিপদে পড়ি। তার আগে নয়, সুষ্ঠুভাবে শান্তভাবে এসে আল্লাহর কাছে চাইবো, চাওয়ার সময় হয় না। যখন আমার আপনার কাছে বিপদ আসে তখন মাওলানার কাছে এসে বলি, মাওলানা আপনার ওই আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবেন, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আমার অমুকের জন্য একটু দোয়া করবেন। কিন্তু নিজে এসে সুষ্ঠুভাবে আল্লাহর কাছে চাইবে, সে চাওয়ার মতো তার আর তৌফিক হয় না। আল্লাহর কাছে আমাকে আপনাকে চাইতে হবে। অনেক ক্ষেত্রে আমরা চাই আর চাওয়ার পরে বলি যে আমার আপনার প্রার্থনা কবুল হচ্ছে না কেন, গ্রহণ হচ্ছে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করছেন না কেন, আমি তো কিছুই পাচ্ছি না। এমনটি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিয়েছেন তার বান্দা বান্দিকে কিভাবে দোয়া করতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। তা তো আমরা সূরা ফাতিহা থেকে শিখি যে সর্বপ্রথম আল্লাহর কাছে কি করা? আল্লাহর বরত্ব বর্ণনা করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে চাওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী দলেরা, তোমরা যারা আমাকে আল্লাহ, এক আল্লাহ এবং এক অদ্বিতীয় বলে স্বীকার করে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমার কাছে চাও। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে আর সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমি আপনি সালাতে দাঁড়ালে সময় থাকে না, খালি তাড়াতাড়ি করি, কিভাবে সালাতটা শেষ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমার কাছে চাইবে, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের মধ্য দিয়ে, ধৈর্য ধারণ তো করবে, তার সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে রয়েছে, এখন একটু সময় নাও, আস্তে আস্তে আমার কাছে ফরিয়াদ করো, যা কিছু বলার চাও আস্তে আস্তে ধৈর্য ধারণ করে দীর্ঘ লম্বা চওড়া আমার কাছে ফরিয়াদ করো। ইনশাআল্লাহ আশা করা যায় যদি আমি আপনি এমন ভাবে ফরিয়াদ করি আল্লাহর শেখানো মতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন, কবুল করবেন। তিনি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত করে আল্লাহ সবরকারী ধৈর্যশীলদের সঙ্গে তিনি আছেন। তাহলে আমার আপনার নৈতিক দায়িত্ব হবে, যখন আমি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করব, কিছু বিষয়ে চাইব, তখন ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যম দিয়ে চাইব। কিসের মাধ্যম দিয়ে? সালাতের মাধ্যম দিয়ে। আসুন আমি আপনি এই সালাতের গুরুত্ব বুঝি, এই সালাতের মাহাত্ম্যটা বুঝি, সালাতের মাহাত্ম্য বোঝার পরে এই সালাতের দিকে অগ্রসর হই। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি অন্তিম লগ্নে, যে আমি যা কিছু বললাম শুধু শোনার নয়, শুধু শুনলাম আর বুঝলাম কিন্তু তা বাস্তবে রূপ দিলাম না, এমনটি নয়, বরং আমি আপনাদেরকে এজন্য করে এই বিষয়টি বারবার বলছি, যাতে করে আপনারা এটি বোঝেন এবং বোঝার পরে নিজে আমল করেন এবং এই পৃথিবীর ধরাধামের সমস্ত মনুষ্য জাতির কাছে এই মেসেজটা পৌঁছে দেন। আশা করব আপনারা এমনটি করবেন। আবা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেন তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহ।